হ্যালো বন্ধুরা, আমি রিমিস ব্লগে তোমাদের স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি যে প্রোডাক্টটা রিভিউ দেবো সেটা হচ্ছে ড্রিমস আলট্রা ক্রিম। আর এই ড্রিমস আলট্রা ক্রিমটা যে কোম্পানির সেটা হচ্ছে সিনেক্সা। দেখো বন্ধুরা, এখানে লেখা আছে কোম্পানির নাম লাইফসেন্স, সিনেক্সা লাইফসেন্স। তো এটারই আজকে আমি তোমাদের রিভিউ দেব। আজকে আমি তোমাদের বলে দেবো যে কি হলে, মানে কি প্রবলেম হলে তোমরা এটা লাগাবে, এই ক্রিমটা লাগাবে, কোথা থেকে কিনবে, কত দাম, আজকে আমি এটা সব বলে দেবো। ওই জন্য আজকে কিন্তু তোমাদের স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে হবে। তো ক্রিমটার নাম হচ্ছে ড্রিমস আলট্রা ক্রিম। এবার বলি তোমরা এই ক্রিমটা কেন লাগাবে বা কি হলে লাগাবে। তোমরা যদি দেখো স্কিনের মধ্যে পুরো ফেসে তোমাদের কালো কালো ডট ডট হয়েছে, তখন সেগুলো বুঝতে হবে যে পিগমেন্টেশন হয়েছে। আর সেই ডট ডটগুলো যখন অনেকটা জায়গা স্প্রেড করে গেছে, ফেসের অনেকটা জায়গা, মানে চিকের কাছে দেখবে পুরোটা কালো হয়ে যাচ্ছে, তাহলে সেটা হচ্ছে মেলাজমা। অনেকের দেখবে সেটা খালি চিক সাইডে হয়, অনেকের আছে কপালেও হয়, ফোরহেডেও হয়, নোজে হয়, তখন কিন্তু সেগুলো মেলাজমা। সেইগুলোর জন্য এই ক্রিমটা তোমরা ইউজ করবে। বা অনেকের প্রচণ্ড পরিমাণে ফাইন লাইন্স হয়ে গেছে, এজিংয়ের প্রবলেম দেখা দিচ্ছে, মানে ফেসটা ভীষণ এজেড লাগছে, তো তারাই ক্রিমটা ব্যবহার করবে। এবার বলি আমি ক্রিমটার মধ্যে কি কি আছে। ক্রিমটার মধ্যে আছে অক্সিটেনোসাইড, নিকোটেনামাইড, কোজিক অ্যাসিড, ডিপালেমাইড, আর আছে আরবটিয়ান, ভিটামিন ই অ্যান্ড অ্যালাটিন ক্রিম। তো এইগুলো এর মধ্যে আছে। আমি একটা একটা করে এগুলোর কাজ তোমাদের বলে দিচ্ছি। ফার্স্ট যে নামটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে অক্সিটিনোক্সাইড। এইটার কাজ হচ্ছে স্কিনকে ইউভি এ আর ইউভি বি থেকে বাঁচানো। তোমরা জানো যে ইউভি এ আর ইউভি বি কতটা ক্ষতিকারক। সূর্যের এই ইউভি রে আর ইউভি বির জন্য কিন্তু স্কিনে, মানে স্কিন ড্যামেজ হয়, স্কিনের মধ্যে ব্ল্যাক স্পট আসে, স্কিনের মধ্যে রিঙ্কেলস আসে, ফাইন লাইন্স আসে। তো এইটার কাজ হচ্ছে স্কিনকে আর সেই ইউভি এ আর ইউভি বির রেস থেকে স্কিনকে বাঁচানো। আর নিকোটিনামাইডের কাজ হচ্ছে স্কিনে যে লার্জ পোরসগুলো আছে, তোমরা দেখবে অনেকের নোজের কাছে, অনেকের চিকেও দেখবে পোরসগুলো খুবই বড় বড় হয়ে যায়। এই পোরসগুলোকে কম করে আনা এই জিনিসটার কাজ, মানে নিকোটিনামাইডের কাজ। এছাড়া এই নিকোটিনামাইডের কাজ হচ্ছে ফাইন লাইন, স্কিন ডালনেস, আনইভেন স্কিন টোনকে ঠিক করা। অনেকের মুখে ফাইন লাইন্স হয়ে যায়, আনইভেন স্কিন টোন হয়ে যায়, মানে কোথাও সাদা কোথাও কালো ছোপ ছোপ পড়ে যায়, আর স্কিন প্রচন্ড ড্রাই হয়ে যায়, স্কিন ডাল হয়ে যায়। এইটা হচ্ছে সেই স্কিনটাকে ভালো করে। কোজিক অ্যাসিডের কাজ হচ্ছে, দেখো এখানে লেখা আছে, এর মধ্যে আছে কোজিক অ্যাসিড। কোজিক অ্যাসিডের কাজ হচ্ছে পিগমেন্টেশনকে কম করা। স্কিনে যেই কালো কালো ছোপ ছোপ পিগমেন্টেশন হয়ে যাচ্ছে সেটাকে কম করা। স্কিন লাইটেনিং এর কাজ, স্কিন যেন আস্তে আস্তে লাইট হয়ে আসে, সেইটার কাজ করে কোজিক অ্যাসিড। তারপরে আর একটা প্রপার্টি আছে, দেখো আরবুটিন। এইটার কাজ হচ্ছে, এবার আরবুটিন আর ভিটামিন ই, এইগুলোর কাজ হচ্ছে স্কিনকে সফট করা, স্কিনের মধ্যে ময়েশ্চার রাখা। আর সান থেকে যদি কোনো অ্যালার্জি হয়, অনেকের আছে সূর্যের আলোতে বেরোলেই দেখবে ফেস লাল হয়ে যায়, অনেকের আছে ফেস প্রচণ্ড কালো হয়ে যায়, এটা অনেক সময় অ্যালার্জি থেকে হয়। তাহলে এইটা ইউজ করলে তোমাদের অ্যালার্জি থেকে স্কিনটাকে বাঁচাবে, স্কিন সফট থাকবে আর স্কিন ময়েশ্চার থাকবে। আর এই একদম লাস্টে আছে, দেখো এটা দেখতে পাচ্ছ বন্ধুরা, এটা হচ্ছে অ্যালান্টিয়ান ক্রিম। এটার মেনলি কাজ হচ্ছে মেলাজমাতে। তো এই সবগুলো মিলিয়ে এই ক্রিমটার কাজ হচ্ছে স্কিনে যে হাইপার পিগমেন্টেশন, মেলাজমা, ফাইন লাইন্স, রিঙ্কেলসে কাজ করে। আর এইটা কিন্তু কোনো তুমি মেকআপ স্টোরে পাবে না, এটা তোমরা শুধুমাত্র পাবে
তোমরা কেমিস্ট শপে মানে ওষুধের যে দোকান হয় ওখানে তোমরা পাবে। এটা কিন্তু মেনলি প্রেসক্রাইব করে ডার্মাটোলজিস্টরা, যারা স্কিনের ডক্টর তারা এটা প্রেসক্রাইব করে। আর এইটা তোমাদের যে কোনো ডার্মাটোলজিস্টের কাছে যদি যাও এটা প্রেসক্রাইব করলে তোমরা দেখতে পাবে এটা কিন্তু সবসময় তারা প্রেসক্রাইব করবে রাত্রিবেলা ইউজ করার জন্য। এটা কিন্তু কখনোই দিনের বেলা ইউজ করবে না, দিনের বেলা ইউজ করার জন্য কিন্তু নয়, এটা রাত্রিবেলা ঘুমোতে যাওয়ার আগেই ইউজ করতে হয়। এবার বলি এটা তোমরা কিভাবে ইউজ করবে। তোমরা ভালো করে ফেসটাকে ওয়াশ করে নেবে, সেটা ফেস ওয়াশ বা ফেস স্ক্রাব যেটা দিয়ে হোক না কেন, কিন্তু ফেস স্ক্রাবটা তোমরা ডেলি ইউজ করবে না, ফেস ওয়াশটা ইউজ করা ভালো। তো ফেসটা তোমরা ভালো করে ক্লিন করে নিলে তারপর যেই পোর্শনে ফেসে যেই পোর্শনে তোমাদের প্রবলেম হচ্ছে, মানে মেলাজমা হচ্ছে, ফাইন লাইন্স হচ্ছে, পিগমেন্টেশন হচ্ছে, শুধুমাত্র সেই জায়গাগুলোতে এই ক্রিমটা লাগাবে। এটা কিন্তু কখনোই তোমরা পুরো ফেসে যেরকম নাইট ক্রিম লাগাই ওরকম ভাবে লাগাবে না। যেই জায়গাতে প্রবলেম হয়েছে শুধুমাত্র সেই জায়গাতেই লাগাবে। একটুখানি ওয়েট করবে, কিছুক্ষণ পর দেখবে এটা কিন্তু পুরো অ্যাবজর্ব করে যায় স্কিনে। আর এটা কিন্তু তোমাদের একদিন দুদিন ইউজ করলে হবে না, এইটা ইউজ করতে হবে টানা 2 মাস কি 3 মাস। যদি তোমরা দেখো যে 2-3 মাস পরেও তোমাদের পিগমেন্টেশন কম হচ্ছে না, মেলাজমা কম হচ্ছে না, ফাইন লাইন কম হচ্ছে না, তখন তোমাদের ডার্মাটোলজিস্টের কাছে যেতে হবে, তখন ক্রিমটা চেঞ্জ করতে হবে। তো এইটা হলো কিভাবে ইউজ করতে হবে। এবার আমি বলে দিই এর প্রাইস কত। দেখো বন্ধুরা, এটা প্রাইস হচ্ছে 320, 320 হচ্ছে এটার প্রাইস। আর এটার শেলফ লাইফ হচ্ছে, তোমরা দেখেছো বন্ধুরা, 2024, মানে ম্যানুফ্যাকচারিং ডেট ছিল 2023 আর এটার এক্সপায়ারি ডেট হচ্ছে 2024। তো সবসময় এটা দেখে তোমরা কিনবে, ম্যানুফ্যাকচারিং ডেট আর এক্সপায়ারি ডেটটা দেখে। আর এটার ওপর মানে তোমাদের স্টোরে যেরকম মানে মেডিসিন স্টোরে যেরকম ডিসকাউন্ট দেয়, অনেক জায়গায় 5% দেয়, অনেক জায়গায় 10% দেয়, আবার অনেক জায়গায় কিন্তু 20%ও দেয়। তো যেখানে তোমরা যেরকম ডিসকাউন্ট পাবে সেটার ওপর নির্ভর করছে। অরিজিনাল প্রাইস হচ্ছে 320, এখানে তোমরা দেখতে পাচ্ছ 320 টাকা হচ্ছে এটার অরিজিনাল প্রাইস। আর এটার সম্বন্ধে দেখো এখানে তোমরা দেখতে পাবে লিখে দিয়েছে। আর এই যে আমি এইগুলো বললাম এটা কত পার্সেন্ট আছে সেটাও লিখে দিয়েছে, দেখেছো বন্ধুরা। যেমন এই যে কোজিক অ্যাসিড আছে 2%। তো এখানে তোমরা দেখেও নিতে পারো, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি ভালো করে, তোমরা এটা পজ করে পড়ে নিতে পারো। কত পার্সেন্টেজে আছে সেটাও দিয়ে নিয়েছে। আর এটা কিভাবে রাখতে হবে সেটাও দিয়ে দিয়েছে। পরিষ্কার শুকনো জায়গায় রাখবে, যেন 25 ডিগ্রি সেন্টিগ্রেডে মানে বেশি না হয়, ফ্রিজের মধ্যে রাখবে না, যেরকম নর্মালি ক্রিমে লেখা থাকে সেরকম ভাবে লিখে দিয়েছে। এবার আমি তোমাদের ক্রিমটা খুলে দেখাচ্ছি। এটা হচ্ছে ক্রিমটা। আর এইটা কিন্তু সবসময় খুব চেপে আটকে রাখবে। একদম অল্পই দেখালাম, এই দেখো যেরকম নর্মাল সাদা ক্রিম হয়, দেখেছো বন্ধুরা। প্রচন্ড থিক না বা ওয়াটারিও না, এটা কিন্তু খুব সহজে খুব তাড়াতাড়ি অ্যাবজর্ব হয়ে যায়। যা যা এখানে লেখা আছে সেইগুলোই কিন্তু এখানে লেখা আছে। যাদের হাইপার পিগমেন্টেশন আছে, যাদের মেলাজমা আছে, তাদের জন্য কিন্তু এটা ভীষণই ভালো। আর এটাতেও লেখা আছে, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এর মধ্যে এরকম একটা কাগজ থাকে, তার উপর কিন্তু ডিটেলে এরা লিখে দিয়েছে যে এইগুলোর কি কি কাজ আছে, সবকিছু এখানে এরা লিখে দিয়েছে। তো এইটা ছিল বন্ধুরা আমার ড্রিমস আলট্রা ক্রিমের রিভিউ। আমি তোমাদের একটা জিনিস হয়তো বলিনি যে এইটা ইউজ করলে একটা হয়তো সাইড এফেক্ট তোমাদের হতে পারে, প্রত্যেকের না, কোনো কোনো ব্যক্তির হয়তো হতে পারে। আর সেটা হচ্ছে স্কিনটা একটু ড্রাই হয়ে যেতে পারে, অনেকেরই হতে পারে ড্রাই হয়ে যেতে পারে। আর তো কিছু এর সাইড এফেক্ট নেই। আর এটা মেন ওমেন বোথ ইউজ করবে।
এটা মেন উমেন বোথ ইউজ করবে, নারী পুরুষ সবাই এটা ইউজ করবে। এটা একটা খুব ভালো একটা ক্রিম বন্ধুরা, যাদের হাইপার পিগমেন্টেশন আছে তারা একবার ইউজ করে দেখতে পারো। আর এই ক্রিমটা ইউজ করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু খুব ভালো একটা সানস্ক্রিন অ্যান্ড ময়শ্চারাইজার ইউজ করতে হবে। সানস্ক্রিনটা ইউজ করতে হবে এটা যে তোমরা ইউজ করছো যাতে তোমাদের মেলাজমা পিগমেন্টেশন কম হচ্ছে সেটা যেন আর ফিরে না আসে। তো এই জন্য তোমাদের কিন্তু একটা ভালো সানস্ক্রিন ইউজ করতেই হবে। আমার চ্যানেলে কিন্তু প্রচুর ভালো ভালো সানস্ক্রিনের রিভিউ করা আছে, আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, ওখান থেকে তোমরা দেখে নিও। আর এটার সঙ্গে কিন্তু খুব ভালো একটা ময়শ্চারাইজার ইউজ করতে হবে তোমাদের। তো আমি ময়শ্চারাইজারও ভালো রিভিউ করেছি, প্রচুর ভালো ভালো ময়শ্চারাইজার আছে। তো আমি ডিসক্রিপশন বক্সে সেগুলোর লিঙ্ক দিয়ে নেব, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। তো এটা ছিল বন্ধুরা আমার ড্রিমস আলট্রা ক্রিমের রিভিউ। তোমাদের যদি রিভিউটা ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, বেল আইকনটা অলে প্রেস করে দিও, একটা লাইক দিও, একটা শেয়ার করো। পরের দিন আসবো বন্ধুরা, আমার সঙ্গে থেকো।